মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে রাখা যাবে না। বাংলাদেশের জার্সি পরে কোনো সমর্থক মাঠে যেতে পারবে না, ঘোরাফেরা করতে পারবে না। এমনকি বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশ টিমের নিরাপত্তার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে। এই রকম অবাস্তব তিনটা শর্ত, এটাকে আপনার কাছে বাস্তব মনে হয়? কিন্তু এরকম অবাস্তব শর্তই নাকি আইসিসির নিরাপত্তা টিমের থেকে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিছু সময় আগে, আমি যখন কথা বলছি এখন থেকে আধা ঘন্টার মতো আগে হবে, 30 মিনিটেরও কম হবে, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা প্রেসমিট করেছেন, একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন, নিজ থেকেই কথা বলেছেন এবং সেই প্রশ্নে তিনি বলেছেন আইসিসি থেকে অফিসিয়ালি যে মেলটা বিসিবিকে করার কথা সেটা করা হয়নি, বা সেটা সম্পর্কে তিনি এখনও জানেন না। তবে নিরাপত্তা বিভাগ, আইসিসির যে নিরাপত্তা টিম আছে, তারা যে শর্ত তিনটা দিয়েছে বা তারা যে তিনটা কথা বলেছে, সেই তিনটা কথা তো রীতিমতো ভয়াবহ। মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে রাখলে বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা তৈরি হতে পারে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 2 নাম্বার, বাংলাদেশের ভক্ত সমর্থক বলেন, বাংলাদেশের জার্নালিস্ট বলেন, ভাই আমরা যখন বিশ্বকাপে যাই আমরা তো বাংলাদেশের জার্সি পরি, বা একজন প্রতিপক্ষ ভিনদেশিরাও তো বাংলাদেশের জার্সি পরে সমর্থন করতে পারেন। এর আগে 2019 বিশ্বকাপ যখন ইংল্যান্ডে হয়েছে, তখন আমরা হাজার হাজার ইংলিশ দর্শকদের দেখেছি বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের জার্সি পরে তারা মাঠে আসতেন। এটা তো খুব দারুণ একটা প্র্যাকটিস। বাংলাদেশের জার্সি পরে কেউ মাঠে আসতে পারবে না, কেউ ঘোরাফেরা করতে পারবে না, ঘোরাফেরা করলে সেখানে সিকিউরিটির সমস্যা হতে পারে, এমন সত্য আছে। এবং একই সাথে এটাও বলা হয়েছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে নিরাপত্তার সংখ্যা তত বাড়তে থাকবে। এমন মানে ভয়াবহ তিনটা শর্ত যেখানে আসলে দিয়েছে। এবং আসিফ নজরুল সাহেবের কথা অনুযায়ী এটি আসলে আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি এটি আসলে হয়ে থাকে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ভারতের যে কোনো ভেন্যুতেই তো আসলে খেলার কোনো ধরনের কোনো সুযোগ নেই এবং কোনো সম্ভাবনাই থাকা উচিত না। যে আইসিসি থেকে যদি এমন সুপারিশ থাকে তাহলে নিশ্চিত করেই আইসিসি তো আসলে বাংলাদেশের জন্য সেফ সাইট খুঁজবে, বাংলাদেশের জন্য সেফ জোন খুঁজবে, যেখানে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা থাকবে না, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা নির্বিঘ্নে মাঠে নামতে পারবেন, যেখানে বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের জন্য সমর্থন করতে মাঠে যেতে পারবেন, গ্যালারিতে চিৎকার করতে পারবেন, বাংলাদেশের জার্সি পরতে পারবেন, লাল সবুজ রং দিয়ে পুরো মুখ, বুক, শরীর সব কিছু রঙায়িত করতে পারবেন। সেই সুযোগটা তো দরকার। বিশ্বকাপ মানে কি? পুরো বিশ্বের একটা আয়োজন, যেখানে আসলে নিজেদের দেশের জাতীয়তা, নিজেদের দেশের সমর্থন সব কিছুই তো প্রকাশ পায়। এমন একটা সেফ সাইট নিশ্চয়ই আইসিসি চাইবে। যে ব্যাপারটা আসলে জানা যাচ্ছে, যতটুকু এখন পর্যন্ত শোনা যাচ্ছে, এবং বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টার কথা মোতাবেক যে এন্ডিংটা আসছে, তাতে কিন্তু আসলে খুব ভালো কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। এবং সত্যি কথা বলতে, যদি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে জিজ্ঞেস করেন, বিশ্বকাপের আর বাকি আছে মাত্র 20 দিনেরও কম, এমন সময়ে যখন এমন দ্বিধা বিভক্তি অবস্থা, যখন এমন ভয়ঙ্কর সব কথাবার্তা শোনা যাচ্ছে, তখন আসলে আমার কাছে খুবই বাংলাদেশ ক্রিকেটের সিচুয়েশনটা, পরিস্থিতিটাই যেন আমার কাছে খুব সেন্সিটিভ মনে হচ্ছে। মানে কি হবে সামনে, এটা নিয়েই যেন একটা ঘোলাটে পরিস্থিতি যত সময় যাচ্ছে আরও তৈরি হচ্ছে। আমরা প্রতিনিয়তই কখনো না কখনো শুনছি, যেমন ভারতের একটা ভেন্যু বাংলাদেশের জন্য ঠিক করা হবে, কখনো ভারতের বিভিন্ন মিডিয়াতে নিউজ দেখছি যে কলম্বোতে নিয়ে যাওয়া হলেও একটা ম্যাচ খেলতে ভারতে আসতে হবে। আবার আইসিসির যে সিকিউরিটি টিম, তাদের যে বক্তব্যগুলো আমরা দেখছি, সেটা কিন্তু আসলে ভয়ঙ্কর রকম প্রশ্ন তুলছে। আইসিসি সিকিউরিটি টিম অফিসিয়ালি কোনো ব্রিফ করেনি, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু সেটার একটা বক্তব্য তুলে ধরেছে, আইসিসি সিকিউরিটি টিম কী বলছে সেটার বক্তব্য তুলে ধরেছে, সেই রেফারেন্সটা তো আসলে খুব ভয়াবহ। আপনি বাংলাদেশের স্কোয়াডে মুস্তাফিজকে রাখতে পারবেন না, আপনি বাংলাদেশের একজন সমর্থককে মাঠে যেতে পারবেন না, বাংলাদেশের জার্সি পরতে পারবেন না। এটা কি হয়? এটা কি হতে পারে? প্রশ্নটা আসলে খুবই মানে আমার কাছে, আমি বললাম না যে আমি একটু ভয় পাচ্ছি এই সেন্সে, ক্রিকেটটা বা যে কোনো স্পোর্টস যেমন আনন্দ নিয়ে মানুষ মাঠে যায়, যে আনন্দ, একটা সেলিব্রেশন, একটা উৎসব, সেটা কি আসলে থাকছে? এত ভয় নিয়ে কি ক্রিকেট হয়? একটা স্পোর্টস হতে পারে? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।